শান্ত, শান্ত, এই পথে তাহলে পালিয়েছিস? সর্বনাশ হয়ে গেছে। কার মাথায় বাস? যতগুলো মেয়েকে আংটি দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 জন আজ সকালে বাড়িতে হাজির। হ্যাঁ, এখন কি হবে? হবে হবে, যা হবার পরে হবে। তাই তো বলি, চোরে 10 দিন আর সাধু 1 দিন। তোরা আমাদের কলেজের বেস্ট খেলোয়াড় শান্ত আমাদের সবাইকে বোকা বানিয়েছে, আমাদের একটা করে আংটি দিয়ে প্রেম নিবেদন করেছে। ও, হাজার রাধার 100 মোড়ায়, কিন্তু সেটা আদিকালের কথা। কলিকালে তো তার উল্টোটাই হওয়া উচিত। দে তোদের আংটিগুলো দে। এই নে, এই নে। আংটি দিয়ে কি করবি? ভয় নেই, বিক্রি করে খাবো না, জায়গা মতো পৌঁছে দেব। লাগবে তো লাগ, একেবারে প্রিয় মানুষটির সঙ্গে থাকা। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। দেখা হবে তো? নিশ্চয়ই, আজ দুপুর 3টায় পার্কে। শান্ত আজ 21 বছরে পা দিল। এখন জজ সাহেবের দলিল মোতাবেক সবকিছুর মালিক সে। আপনি তাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারেন। আইন অনুযায়ী তো তাই করা উচিত, কিন্তু সেটা করে লাভ কি? আপনারা দুজন ছাড়া শান্তর আর কে বা আছে? আপনারা ও সত্যিকার মা বাবা নন। এর নিষ্ঠুর সত্যটা প্রকাশ পেলে ওর মানসিক অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে ওর পাওনা থেকে কেনই বা আমরা ওকে বঞ্চিত করব? শান্ত কি না খেয়ে আছে, নাকি কোনো সমস্যায় পড়েছে? সত্যি করে বলুন তো, শান্তকে ছাড়া আপনারা বাঁচবেন? হ্যাঁ না উকিল সাহেব, আমাদের ভেতরে বাইরের চারিদিকে শুধু শান্ত আর শান্ত। আমরা সম্পত্তি চাই না, কিন্তু শান্তকে হারাতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না উকিল সাহেব। তাহলে যেমন আছে তেমনি চলতে থাকুক, আমি চলি। ওকে, বাই। সালাম আলাইকুম আঙ্কেল। স্যার, কেমন আছো? জি ভালো। কি হয়েছে বাবা? কিছু না মা, কিছু না। ও একটু কুম্ভ খেলাতে প্র্যাকটিস করেছি তো, তাই। কলিকালে কৃষ্ণ আর কোনদিন দিতে আসবে না। ও ভেবেছে মেয়েরা অবলা, কি আর করতে পারে? কিন্তু তোর মতো মেয়ে যে আছে তা সে নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। বড় লোকের ছেলে মাত্র এত সহজে হজম করে নেবে না। হজম না করে উপায় আছে? আপনি আবার মেয়েদের মাঝে নাক গলাতে এলেন কেন? বলছিলাম কি, এই ধরনের ছেলে ছোকরাকে শাসন করতে তুমি হাত ধোয়াতে যাবে কেন? দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমি দুর্বল হলে দিতাম। আঙ্কেলের সবকিছু খবরদারি করার সাথে সাথে তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার আছে। কে দিল? মাই আঙ্কেল, অর্থাৎ তোমার বাবা মিস্টার বিএম খান। কিন্তু আমি তো আর দুর্বল না। এত বড় অপমান নীরবে সহ্য করবো ভেবেছিস? তাহলে কি করবি? টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল। আজ রাতেই হবে খেলা।
রাতের বেলায় বদমাশটা তোমাকে জ্বালাতে এসেছে? আজ আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বাজতে এখন অনেক দেরি আছে। ইতিমধ্যে আমাদের প্রেমালাপটা শেষ করে নিতে দিন। পানি জল তবে রে শালা, আস্তে চলে ভাই, আস্তে। আরেকবার এর বাপের দেওয়া জানটা নিয়ে ফিরে যেতে পারবে না। নেড়ি কুত্তার মতো পিছন থেকে ঘেঘু করছেন কেন? আপনার সাহস আর শক্তি দুটোই তো দেখলাম। মানে একটু বেগাজে পড়ে গিয়েছিলাম। নইলে আপনি ঘরে ডিম করতেন। যান শান্তর কাছে ফাইট শিখে আসুন। হোয়াট? শান্তর কাছে ফাইট শিখতে আমাকে বলছো? মানে আমার চেয়ে বেশি মূল্য তুমি শান্তকে দিচ্ছ? সে নিঃসন্দেহে আপনার চেয়ে বেশি মূল্যবান। তানি আমার মা মরা একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে ও একটু জেদি। ওর কথা তুমি কিছু মনে করো না। কিন্তু আঙ্কেল ও আমাকে সবসময় অ্যাভয়েড করে চলে। এই যে মা, আয়। ভাবছি আর দেরি না করে সামনের মাসেই রনির সাথে তোর বিয়েটা সেরে ফেলবো। আমি এখন বিয়েই করব না, আর যদি কখনো করি তবে শান্তর মতো পুরুষকেই বিয়ে করব, ওর মতো চাটুকারকে নয়। ছি মা, ওভাবে বলতে নেই। রনি আমার ছেলের মতো। ও হ্যাঁ, যাই, আমার আবার নিলামের সময় হয়ে এলো। চলো পাপা, আমাকে সিমের বাসা নামিয়ে দেবে। ওকে, আসি রনি। চলো না। এত দেমাক? তোমার ওই আদর্শ পুরুষ শান্তকে দিয়ে যদি আমার পা না চাটাই, তাহলে আমার নাম রনি না। 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 1 10 লক্ষ 2 11 লাখ 11 লক্ষ 11 লক্ষ 12 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 1 20 লক্ষ 2 20 লক্ষ 3। এই জমির মালিক জনাব সাজ্জাদ হোসেন। নিলাম আজকের মতো এখানেই শেষ হলো। কংগ্রেচুলেশন মিস্টার সাজ্জাদ, কংগ্রেচুলেশন। চলো, ধন্যবাদ। কার সাথে প্রতিযোগিতায় নেমেছো তা জানো? নেমেছ নয়, নেমেছেন। ব্যবসা শিখেছেন, ভদ্রতা শেখেননি। কি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি নয়, আপনি। ভুলে যাবেন না, অতীত আর বর্তমানে এক নয়। এবার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমার গলায় মালা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকুন। গুন্ডামির ভয় দেখিয়ে দুর্বল লোককে কাজ করা যায়, ভদ্রলোককে নয়। পরের সম্পত্তি ভোগ করে তুই কেনা হয়ে উঠেছিস আমারই প্রতিদ্বন্দ্বী। তোর এত বড় সাহস! কার কথা বলছেন আঙ্কেল? আবার কে? ওই সাজ্জাদ হোসেন, মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ী না ছাই, উল্লের বলে মালিক হয়েছে। আসল মালিক তো ছেলে। ছেলে তো আর পর নয়। অন্যের ছেলেকে লালন পালন করলে কি সে আপন হয়ে যায়? শান্ত তাহলে আপন ছেলে নয়। আমি ছাড়বো না। তুই সাপের লেজে হাত দিয়েছিস, আমি তোকে আবার রাস্তায় নামাবো। আহা আঙ্কেল, আপনি শান্ত হন, এ তো আমার কাজ, যা করে আমি করব। তুমি কি করবে? হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। নকল বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব। এটা শান্ত আপনাকে দিয়েছে। রমেশ,
নিশ্চয় নেগেটিভের কারসাজি করে এই কাজটি করেছি। আমি প্রিন্সিপালকে দেখাবো। কলেজে এসে এসব অসভ্য বানিয়ে করছো নাকি? তোমার বাবা তো ভদ্রলোক, আর তুমি এত বড় জানোয়ার হলে কি করে? দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে। হ্যালো, কে? প্রিন্সিপাল সাহেব বলছেন? আপনার ছেলে একটি মেয়েকে ফ্রড করেছে, অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছে। আমি তাকে এক্সপেল করা ছাড়া কোনো পথ পাচ্ছি না। অবশ্য মেয়ের গার্জিয়ান যদি কোনো রকম কম্প্রোমাইজ করে, আমি তাহলে সেকেন্ড থট দিতে পারি। কম্প্রোমাইজের কোনো প্রশ্নই ওঠে না। যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। তোমার বাবা এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চান না, তার কথা আমি তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। অতএব আমি তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? কি হয়েছে? শান্ত বাড়িতে এসছে? হ্যাঁ, কেন? কোথায় সে? কলেজে তুই কি করেছিস? কোন মেয়েকে প্রতারণা করেছিস? কোন অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছিস? জবাব দে। আমি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেই না। তোকে তোকে আজ আমি ছেড়ে দাও। ওকে আজ আমি মেরেই ফেলবো। শান্তু, যাস না বাবা। যে আদর করে সে শাসনও করতে পারে। শান্তু।